নমস্কার, আপনাদের সবাইকে মোহনবাগান চ্যানেলের আর একটা নতুন প্রতিবেদনে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই প্রতিবেদনে আমরা কথা বলবো মোহনবাগানের ঘরের ছেলের ঘরে ফেরা নিয়ে। মানে মোহনবাগানের ঘরের ছেলে বলতে কিয়ান নাসারি। সেই কিয়ান নাসারি বিগত যে সিজন পেরোলো সেই সিজনে মোহনবাগান ছেড়ে চেন্নাই এফসিতে মুভ করেছিল এবং চেন্নাই এনএফসিতে যে সে 2027 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ছিল। কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যে কিয়ান নাসারিকে আবার মোহনবাগানে ফিরিয়ে আনার দরকার পড়লো, বা কিয়ান নাসারি বা হঠাৎ করে মোহনবাগানে আবার ফিরতে ইচ্ছুক হলো কেন, সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই প্রতিবেদনটাতে পুরোপুরি কথা বলবো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন প্রতিবেদনটা শুরু করা যাক। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিয়ান নাসিরিকে প্রথম যখন চুক্তিবদ্ধ করে, সেখানে তার সঙ্গে 3 বছরের একটা ডিল হয়েছিল। প্লাস আমার যতদূর যা মনে আসছে, তাতে মনে হয় 3+1 বা 3+2 এরকম কোনো একটা কন্ট্যাক্ট ছিল। তো 3 বছর শেষ হওয়ার পর তার সঙ্গে আবার মোহনবাগান চুক্তি বৃদ্ধি করতে চেয়েছিল, কিন্তু কিয়ান নাসারি তখন মোহনবাগানে আর কন্টিনিউ করতে চায়নি। সেটা ঘটেছিল 2023-24 যে ফুটবল সিজন, সেই সিজনে। তার যে কটা মরশুম তিনি মোহনবাগানে খেলেছিলেন, সে কটা মরশুমের মধ্যেই তার ফুটবল প্রতিভা দিয়ে তিনি মোহনবাগান সমর্থকদের মন জিতে নিয়েছিলেন। এবং আরও একটা কথা যদি খুব ছোটভাবে বলা যায়, তাহলে এটাই বলতে হয় যে মোহনবাগানের যেসব ফুটবল ফ্যান্সরা রয়েছে তাদের নয়নের মনে হয়ে উঠেছিলেন কিন্তু এই কিয়ান নাসারি, এবং সে খুব ফ্যান ফেভারিট একজন প্লেয়ার ছিল। তো আগের সিজনে যখন কিয়ান নাসারি এবং হামতে দুইজন একসঙ্গে মোহনবাগান ছাড়ে, তখন দুইজনেই কিন্তু চেন্নাই এনএফসিতে যোগ দিয়েছিল। আর এই যোগ দেওয়ার পেছনে কারণ ছিল যে তারা সঠিকভাবে মোহনবাগানে গেম টাইম পাচ্ছিল না। তো একটা জিনিস বলে রাখি, কিয়ান নাসারি কিন্তু প্রথম দিকে যখন জোয়ান ফার্নান্ডো কোচ ছিলেন, তখন মোহনবাগানে উম, আমাদের কিয়ান নাসারি ভালো রকমই গেম টাইম পেয়েছিল। তারপর যখন পরপর মোহনবাগানের ছন্দপতন ঘটতে থাকে এবং মোহনবাগান কোচ বদলের সিদ্ধান্ত নেয়, তখন যে কোচ আসে মানে অ্যান্টনিও লোপেজ হাবাস, তিনি কিয়ান নাসারিকে খুব একটা ইউজ করেননি, তাকে বেঞ্চ করে দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে কিয়ান ভেবেছিল হয়তো মোহনবাগানে আর কন্টিনিউ করলে আহ, হয়তো আর গেম টাইম পাওয়া যাবে না। তার কারণ দেখুন, অ্যান্টনিও লোপেজ হাবাস সে কিন্তু মোহনবাগানকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করেছিল। তো সাধারণভাবেই আমরা যেরকম সমর্থকরা ভেবেছিলাম যে হয়তো অ্যান্টনিও লোপেজ হাবাস 24-25 যে নেক্সট ফুটবল সিজন, সেই সিজনে হয়তো অ্যান্টনিও লোপেজ হাবাসই কন্টিনিউ করবে। কিয়ান নাসারিও সেটাই ভেবে তখন তার যেহেতু চুক্তি শেষ হয়েছিল, তখন সে আর চুক্তি বৃদ্ধি করতে রাজি হয়নি। এটা ছিল কিয়ান নাসারির ফুটবলের প্রতি ভালোবাসা, কারণ সে খেলতে চেয়েছে, সে বেঞ্চে বসে থেকে অর্থ ইনকাম করতে চায়নি। এই জিনিসটা প্রত্যেকটা ফুটবলারই চায় যে আমি যেহেতু এই খেলাটার থেকে উপার্জন করি, সেহেতু আমি এই খেলাটাকে খেলতে চাই, খেলাটার প্রতি ভালোবাসা, সেই জিনিসটা কিন্তু কিয়ান নাসারির মধ্যে দেখা গিয়েছিল। এবং কিয়ান নাসারি তখন চেন্নাই এনএফসিতে মানে কোনো ফ্রি ট্রান্সফারে চেন্নাই যোগ দেয়। তো তারপর যেটা দেখা যায় যে কিয়ান নাসারি চেন্নাই এনএফসিতে যোগ দেওয়ার পর ওয়েন কোয়েলের আন্ডারে কিয়ান নাসারি কিন্তু খুব একটা চেন্নাই এনএফসিতে সুযোগ পাচ্ছে না। সে এই 24-25 মরশুমে 15টা ম্যাচে মাত্র 500 মিনিট খেলতে পেয়েছে, এবং সেই খেলার মধ্যেও তিনি ম্যাক্সিমাম টাইমে বেঞ্চ থেকে শুরু করেছিলেন। হয়তো আমি যদি ভুল না হয় তাহলে 5টা থেকে 6টা ম্যাচ হয়তো তিনি স্টার্টিং ইলেভেনে ছিলেন, কিন্তু ফুল ম্যাচ কোনোদিন তিনি গেম টাইম পাননি। সেই জায়গায় দেখতে গেলে
মোহনবাগানে 23-24 সিজনে তিনি ডুরান্ড কাপে 3টে ম্যাচে প্রায় 62 মিনিট খেলেছিলেন, একটা গোলও পেয়েছিলেন। সুপার কাপে খেলেছিলেন 3টে ম্যাচ, সেখানে প্রায় অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে 90 মিনিট খেলে 269-69 মিনিট খেলেছিলেন। আইএসএল এর নিরিখে দেখতে গেলে 23টা ম্যাচে তিনি 524 মিনিট খেলেছিলেন, একটা গোলও পেয়েছিলেন। এবং আইএসএল প্লে অফসে 3টে ম্যাচে তাকে 22 মিনিট প্লেইং 11-এ রাখা হয়েছিল বা গেম টাইম দেওয়া হয়েছিল। তো সেই তুলনায় দেখতে গেলে চেন্নাই এনএফসিতে যে সে কিন্তু খুব একটা গেম টাইম পায়নি। তো তারপর তার সঙ্গে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে নেক্সট সিজন আরও গেম টাইম তাকে দেওয়া হবে। তো কিয়ান যেহেতু গেম টাইম ওখানেও পাচ্ছিল না, কিয়ান এর উপর যখন মোহনবাগান ম্যানেজমেন্ট একটা কথাবার্তা চালাচ্ছিল, তখন কিয়ান সর্বপ্রথম হোসে ফ্রান্সিসকো মলিনার সঙ্গে কথা বলে এবং সে তার প্ল্যানের মধ্যে কীভাবে আছে না আছে এটা জানতে চায়। তো সেখান থেকে সে যখন ক্লিয়ারেন্স পায় যে হ্যাঁ সে কোচের প্ল্যানিংয়ে খুব ভালোভাবেই আছে, তখন সে চেন্নাই এনএফসি ছাড়তে মানে এই কথাটা তিনি চেন্নাই এনএফসি ম্যানেজমেন্টকে জানান যে আমি এখানে যখন গেম টাইম পাচ্ছি না, আমি চেন্নাই ছাড়তে চাই। এবং সিজনের শেষে একটা গুঞ্জন উঠেছিল যে কিয়ান নাসারি হয়তো চেন্নাই এনএফসি ছাড়বে। তো কিয়ান নাসারি যখন মোহনবাগানের যে একটা তাকে নিয়ে একটা মানে ইন্টারেস্ট শো হয়েছে, এই ব্যাপারটা যখন কিয়ান নাসারি তার এজেন্ট মারফত জানতে পারে, তখন সে কোচের সঙ্গে কথাবার্তা বলার পর তার ইচ্ছাটা পুরোপুরি তার বর্তমান ক্লাব চেন্নাই এনএফসিকে জানায়। কিন্তু চেন্নাই এনএফসি তাকে আশ্বস্ত করেছিল যে নেক্সট সিজন তোমাকে গেম টাইম দেওয়া হবে। বাট কিয়ানের তরফ থেকে একটা প্রেসার কিন্তু চেন্নাইয়ের ওপর আসতে শুরু করে যে তিনি এবং চেন্নাই ম্যানেজমেন্টও দেখে যে এই অনিচ্ছুক ঘোড়াকে দলে রেখে আর কোনো লাভ নেই। তখন তারা মোহনবাগানের সঙ্গে কথাবার্তা শুরু করে এবং মোহনবাগান কিন্তু চেয়েছিল যে কিয়ান নাসারিকে ফ্রি ট্রান্সফার ফিতে নিয়ে আসবে, ফ্রি ট্রান্সফারে নিয়ে আসবে, কোনো রকম ট্রান্সফার ফি কিন্তু তার সঙ্গে দেবে না। সে যাতে চেন্নাইয়ের সঙ্গে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নেয়, তাহলে তারা মোহনবাগানে কিয়ানকে সই করে নেবে। তো সেই হিসাবে দেখতে গেলে মোহনবাগান কিছু টাকা খরচা হয়েছে। ফ্রি ট্রান্সফার চেন্নাইকে বলেছিল যেহেতু আপনারা ফ্রি ট্রান্সফারে পেয়েছেন কিয়ানকে, সেহেতু আমরা কিন্তু ফ্রি ট্রান্সফারে কিয়ানকে নেব, কোনো রকম কোনো ট্রান্সফার ফি কিন্তু আমরা দেবো না। কিন্তু ড্রাফটের অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো ট্রান্সফার মার্কেটে বা ট্রান্সফার টাইমে যেগুলো মানে কিছু টাকা খরচা হয়, সেরকমই 50 লাখ টাকা মতো খরচা হয়েছে মোহনবাগান এই কিয়ানকে দলে ফেরাতে। তো নেক্সট সিজন কিয়ান নাসারি মোহনবাগানের একজন ইউটিলিটি প্লেয়ার হিসেবে যোগ দিচ্ছেন। তবে একটা কথা বলে রাখি, আর কিয়ান নাসারি কিন্তু আশিক কুরনিয়ানের রিপ্লেসমেন্ট নয়, ঠিক আছে? আর কিয়ানকে পেয়ে যাওয়ার পর মোহনবাগান এনবিএফটি থেকে যে দাবিটা করা হয়েছিল যে আব্দুল রবির প্রতি যে ইন্টারেস্টটা মোহনবাগানের আছে, সেটা কিন্তু কিয়ানের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখে না। আব্দুল রবির উপর এখনও মোহনবাগানের স্টিল ইন্টারেস্ট আছে এবং মোহনবাগান মনে প্রাণে চায় আব্দুল রবিকে নিজেদের দলে ফেরাতে। তো কিয়ানের যে এই সাইনিংটা পুরোপুরি ফলস নাইন খেলানো এবং ফলস নাইন বা ক্যাম্প খেলানোর জন্যই করা হয়েছে। হোসে ফ্রান্সিসকো মলিনা তাকে নিয়ে হয়তো অন্যরকম কোনো কিছু একটা প্ল্যানিং করছে। তো এইগুলোই ছিল আসল কারণ যে কিয়ান নাসারি মোহনবাগানে আবার ফিরছে, ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। হ্যাঁ, তো কিয়ান নাসারি যাতে এই সিজনে আরও ভালোভাবে আমাদেরকে ফুটবল উপহার দেয়, সেই জন্য আমরা সবাই তার দিকে চেয়ে থাকব এবং কিয়ান নাসারির ফুটবল জীবন যাতে আরও সুন্দরময় হয়ে ওঠে। এবং সে যেহেতু ইস্টবেঙ্গলের এগেনস্টে একটা হ্যাটট্রিক করে রেখেছিল, সে আমাদের সব থেকে পছন্দের প্লেয়ার। সে ঘরে ফিরে আসায় আমরা প্রত্যেকে খুব খুশি হয়েছি। তো এখন তার আগামীর জন্য তাকে অনেক অনেক শুভকামনা রইল। তো এই ডিলটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনের মাধ্যম দিয়ে। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন।
ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা প্রতিবেদনে।